আমাদের রান্নাঘরে না একটা যুদ্ধ কিন্তু অনেক দিন ধরেই চলছে। একদিকে আমাদের বহু পুরনো সরিষার তেল আর অন্যদিকে চকচকে বোতলের অলিভ অয়েল। কিন্তু যদি বলি এই লড়াইয়ের আসল সত্যিটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আজ আমরা সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে একদম বিজ্ঞানের চোখে দেখব কোন তেলটা আমাদের জন্য সেরা। এই কথাটা আমরা সবাই শুনেছি, তাই না? আর এই একটা ধারণাই যেন আমাদের রান্নাঘরের পুরো ছবিটা বদলে দিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে সরিষার তেল আমরা ব্যবহার করে এসছি সেটা চলে গেছে তাকের পেছনে, আর তার জায়গা নিয়েছে অলিভ অয়েল। যেন স্বাস্থ্যকর রান্নার এটাই শেষ কথা। কিন্তু এই যে এত বড় একটা বদল, এটা কি সত্যি তথ্যের উপর ভিত্তি করে হয়েছে, নাকি পুরোটাই একটা ট্রেন্ড? তো আসল প্রশ্নটা হলো, এত যে কথা, এত যে প্রচার, বিজ্ঞান কি সত্যি এর পক্ষে? চলুন সব শোনা কথা আর ধারণাগুলোকে একটু পাশে সরিয়ে রাখি আর সরাসরি ডুব দিই আসল গবেষণার গভীরে। কথা দিচ্ছি, সত্যিটা জানলে চমকে যেতে পারেন। আচ্ছা, অলিভ অয়েল কিভাবে রাতারাতি রান্নাঘরের রাজা হয়ে উঠল সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন খুঁজে বের করি সেই কারণগুলো যা একটা তেলকে বানিয়ে দিল বিশ্বজোড়া তারকা আর আমাদের নিজেদের তেলকে ঠেলে দিল পেছনের সারিতে। এই স্লাইডটা দেখুন, দুটো তেলের যাত্রার গল্পটা এখানেই পরিষ্কার। 25-এর দশকে একটা বিখ্যাত গবেষণা 7 কান্ট্রি স্টাডি অলিভ অয়েলকে হার্টের স্বাস্থ্যের সঙ্গে জুড়ে দিল আর সারা বিশ্বে এর জয়জয়কার শুরু হয়ে গেল। অন্যদিকে ঠিক তার কয়েক দশক পর 1998 সালে আমেরিকায় সরিষার তেলকে নিষিদ্ধ করা হলো। কারণ বলা হলো এতে ইরুসিক অ্যাসিড খুব বেশি। কিন্তু মজার ব্যাপার হলো, এই গবেষণাটা করা হয়েছিল ইঁদুরের উপর, আর তাদের অস্বাভাবিক পরিমাণে তেল খাওয়ানো হয়েছিল। অথচ শেষ পয়েন্টটা খেয়াল করুন, ভারত বা বাংলাদেশের মতো দেশে যেখানে মানুষ হাজার হাজার বছর ধরে এই তেল খাচ্ছে, সেখানে এর জন্য হার্টের অসুখের কোনো প্রমাণই পাওয়া যায়নি। ব্যাপারটা একটু ভাবার মতো, তাই না? তো ইতিহাস তো বোঝা গেল, এবার আসা যাক আসল লড়াইয়ে। চলুন দুটো তেলকেই পুষ্টিগুণের নিক্তিতে মাপা যাক আর দেখা যাক কে কোথায় দাঁড়িয়ে। তৈরি তো? কারণ ফলাফলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা প্রায়ই ভালো ফ্যাট আর খারাপ ফ্যাট নিয়ে কথা বলি। তো দেখুন, মনো আনস্যাচুরেটেড ফ্যাট মানে যেটা ভালো ফ্যাট, সেটার পরিমাণে দুটো তেল প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। অলিভ অয়েলে 70-75%, তো সরিষার তেলে 60-70%। আর খারাপ ফ্যাট মানে স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে সরিষার তেল কিন্তু অলিভ অয়েলের চেয়ে এক ধাপ এগিয়েই আছে। মানে এতে এর পরিমাণ কিছুটা কম। তার মানে প্রথম রাউন্ডে কিন্তু কেউই হারেনি। কিন্তু আসল খেলাটা শুরু হয় এখানে। এই চার্টটা খুব ভালো করে দেখুন। এটা হলো ওমেগা-6 আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অনুপাত। আচ্ছা, সহজ করে বলি, ভাবুন আমাদের শরীরটা একটা গাড়ি। ওমেগা-6 হলো তার অ্যাক্সিলারেটর আর ওমেগা-3 হলো ব্রেক। দুটোই দরকার, কিন্তু ভারসাম্যটা আসল। অলিভ অয়েলের অনুপাত দেখুন, 13 ভাগ অ্যাক্সিলারেটরের মোকাবেলায় মাত্র 1 ভাগ ব্রেক। আর সরিষার তেল প্রায় আদর্শ, 2 ভাগ অ্যাক্সিলারেটরের জন্য 1 ভাগ ব্রেক, যেখানে বিশেষজ্ঞরা বলেন আদর্শ অনুপাত হওয়া উচিত 4:1 কাছাকাছি। তো এই রাউন্ডে সরিষার তেল পরিষ্কার বিজয়ী। এখন প্রশ্ন হলো, এই অনুপাতটা এত জরুরি কেন? কারণ আমাদের আজকালকার যা খাওয়া দাওয়া, তাতে ওমেগা-6 এমনিতেই অনেক বেশি থাকে। আর এই অতিরিক্ত ওমেগা-6 শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ বাড়ায়। ওমেগা-3 ঠিকের উল্টো কাজটা করে, মানে প্রদাহ কমায়। তাই এই ভারসাম্যটা খুব দরকারি। আর এই স্লাইডটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে, সরিষার তেল প্রাকৃতিকভাবেই সেই স্বাস্থ্যকর ভারসাম্যটা বজায় রাখতে পারে, যেটা অলিভ অয়েল পারে না। গল্প কিন্তু এখানেই শেষ নয়। ফ্যাটের লড়াইয়ের বাইরেও সরিষার তেলের হাতে আরও কিছু গোপন অস্ত্র আছে। চলুন এবার সেই সুপার পাওয়ারগুলোর কথা জেনে নিই, যা এই তেলকে সত্যি অনন্য করে তুলেছে। সরিষার তেলের ওই যে একটা চেনা ঝাঁঝালো গন্ধ খেয়াল করেছেন? ওটা আসে AITC নামের একটা যৌগ থেকে। কিন্তু এটা শুধু একটা গন্ধ নয়, এটা একটা দারুণ জিনিস। এর মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ, মানে জীবাণু নাশ করার ক্ষমতা। এই কারণেই তো আচারে সরিষার তেল দিলে তার সহজে নষ্ট হয় না। শুধু তাই নয়, আধুনিক গবেষণা বলছে এর মধ্যে ক্যান্সার প্রতিরোধী গুণও থাকতে পারে। আচ্ছা, এবার একটা খুব প্র্যাকটিক্যাল কথায় আসি। আমাদের রান্না, বিশেষ করে বাঙালি রান্না মানেই তো কষিয়ে ভেজে রান্না, মানে রান্নায় উচ্চ তাপমাত্রার ব্যবহার। কিন্তু সব তেল কি এই উচ্চ তাপ সহ্য করতে পারে? প্রত্যেক তেলের একটা স্মোক পয়েন্ট থাকে। সহজ ভাষায়, যে তাপমাত্রায় তেলটা পুড়তে শুরু করে আর তার গুণ নষ্ট হয়ে ক্ষতিকারক পদার্থ তৈরি হতে থাকে। এই স্লাইডে দেখুন, সরিষার তেলের স্মোক পয়েন্ট প্রায় 250 ডিগ্রি সেলসিয়াস, যা যে কোনো ধরনের ভাজা বা ফোড়ন দেওয়ার জন্য একদম পারফেক্ট। অন্যদিকে অলিভ অয়েলের স্মোক পয়েন্ট প্রায় 210 ডিগ্রি, মানে বেশি আঁচে রান্না করলে অলিভ অয়েল ভেঙে গিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তাই আমাদের রান্নার ধরনের জন্য সরিষার তেল কিন্তু অনেক বেশি নিরাপদ একটা অপশন। তো আমরা ইতিহাস দেখলাম, বিজ্ঞান বুঝলাম, আর রান্নাঘরের পরীক্ষাতেও দুটো তেলকে ফেললাম।
এত কিছুর পর এবার তাহলে শেষ সিদ্ধান্তে আসা যাক বিজ্ঞানের আলোয় আমাদের চিরচেনা সরিষার তেল আজ কোথায় দাঁড়িয়ে আছে। তাহলে কোনটা ব্যবহার করা উচিত? দেখুন, ব্যাপারটা খুব সহজ। অলিভ অয়েল অবশ্যই একটা ভালো তেল, বিশেষ করে স্যালাড ড্রেসিং বা কম তাপের রান্নার জন্য। কিন্তু যখনই আমাদের দেশীয় রান্নার কথা আসে, যেখানে কড়া ভাজা বা কষানোর প্রয়োজন হয়, সেখানে ওমেগা অনুপাত আর হাই স্মোক পয়েন্টের কারণে সরিষার তেলের কোনো তুলনাই হয় না। আসলে দুটোই ভালো, কিন্তু তাদের ব্যবহারের জায়গাটা আলাদা। সুতরাং সমস্ত ডেটা আর প্রমাণ একসাথে করলে একটাই কথা পরিষ্কার, আমাদের রান্নার ধরনের জন্য সরিষার তেল শুধু একটা ঐতিহ্য নয়, এটা বিজ্ঞানসম্মতভাবেই একটা অনেক বেশি স্মার্ট আর স্বাস্থ্যকর পছন্দ। যে তেলটাকে আমরা প্রায় ভুলেই যাচ্ছিলাম, বিজ্ঞান আজ তাকেই তার যোগ্য সম্মান ফিরিয়ে দিচ্ছে। আসলে আমাদের আগের প্রজন্মের কাছে তো আর ইন্টারনেট বা নিউট্রিশন লেভেল ছিল না। তাদের কাছে ছিল হাজার হাজার বছরের অভিজ্ঞতা আর জ্ঞান। তাই পরের বার যখন রান্নাঘরে যাবেন, তখন চকচকে বোতলের দিকে না তাকিয়ে একবার আমাদের নিজেদের ঐতিহ্যের দিকেও দেখুন। বিজ্ঞান কিন্তু সেই কথাই বলছে, আমাদের শিকড়কে নতুন করে চেনার সময় এসেছে।